আমাদের শ্রমিক জনগোষ্ঠী যাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন, যে ট্রেনিংয়ের প্রয়োজন, যে প্রয়োজনীয় ওয়ার্কশপ প্রয়োজন, সেই ধরনের কোনো ব্যবস্থাপনা রাষ্ট্রের পক্ষ থেকে নেই। শ্রমিক জনগোষ্ঠীর প্রত্যেকটি স্তরে স্তরে আমরা দেখেছি তাদের লাইসেন্স পাওয়া, নিবন্ধন পাওয়া, তাদের বহুবিধ কার্যক্রমে হাজার ধরনের প্রতিবন্ধকতা আমরা লক্ষ্য করছি। স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য যে পরিবেশ প্রয়োজন, কর্মক্ষেত্রে যে পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশও তাদেরকে দেওয়া হয় না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি একজন শ্রমিক কর্মক্ষেত্রে তার দায়িত্ব পালনকালীন সময়ে যদি অসুস্থ হয়, আহত হয়, তার জন্য তাকে পরিপূর্ণ সুস্থ করার লক্ষ্যে যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আর্থিক অনুদানের প্রয়োজন, সেটিও তাদের জন্য নেই। শুধু তাই নয়, শ্রমিকরা যদি মারা যায় কর্মক্ষেত্রে, তাহলে তাদের জন্য যে আর্থিক নিরাপত্তা, সেই নিরাপত্তার পরিমাণটা এত কম, তা দিয়ে পরিবারে 2 মাসও নয়, 1 মাসও সংসার পরিচালনা করা সম্ভব নয়। এটা বৈষম্যহীন। এই বাংলাদেশে শ্রমিকদের প্রতি যে বৈষম্য, শ্রমিকদের অধিকার নিয়ে যে ছিনিমিনি, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের যে অনীহা, এটি কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। আমরা আজকের এই শ্রমিক সমাবেশ থেকে পরিষ্কার করে বলতে চাই, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ন্যায্য যে মজুরি, সেটি তাদেরকে দিতে হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে। তারা আহত হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি কোনো শ্রমিক মারা যায়, ওই পরিবারে যাতে করে স্বাভাবিকভাবে আবার উঠে দাঁড়াতে পারে, সেই ধরনের আর্থিক সহযোগিতা করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকের গোটা দুনিয়ার যে সভ্যতার বিনির্মাণ, এই সভ্যতার প্রতিটি ইঞ্চির সাথে আমাদের শ্রমিকদের ঘাম, শ্রম, রক্ত এবং জীবনের প্রতিটি পরিশ্রমের কণা এখানে সম্পৃক্ত রয়েছে। সুতরাং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অবশ্যই শ্রমিকদের অধিকারকে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করার জন্য সরকারকে শ্রমিক নীতিমালাকে সংস্কার করে পুরো ঢেলে সাজাতে হবে। বাংলাদেশের শ্রমিক নীতিমালা, শ্রমিক আইন হবে শ্রমিক বান্ধব, সেটি নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংগ্রামী ভাইরা, আসুন একটি নিরাপদ, মানবিক, বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হলে শ্রমিকদের স্বার্থকে সুরক্ষার পাশাপাশি আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। শ্রমিকরা 24-এ ভূমিকা রেখেছেন, শ্রমিকরাও আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক অবদান রাখবেন।